এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকে রোববার, হ্যাপি সানডে। তা সানডেটা আজকে কিন্তু তাড়াতাড়ি, সানডে হলেও আমি কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি বলতে 8:45 সময়, এটা আমার কাছে সানডের জন্য তাড়াতাড়ি। নর্মালি আরও লেট করে উঠি, 9:30, অনেক সময় 10টাও হয়ে যায়। এই একটা দিনই আমি সুযোগ পাই একটু মানে দেরি করে ওঠার, তা সেটাকেই কাজে লাগাই। তা যাই হোক, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। ওরা তাড়াতাড়ি উঠে পড়লে তো ব্রেকফাস্ট তো করতেই হবে। যখন দেরি করে উঠি না, ব্রেকফাস্টটা স্কিপ করে যাই। তা আজকে ব্রেকফাস্টে বানাবো মুগ ডাল দিয়ে। মুগ ডালটা আমি, এটা গোটা মুগ, যেটা দিয়ে আমরা তরকার ডাল বানাই আর কি, ওটাই কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম শোয়ার সময়। তা আজকে সেটাকে দিয়ে আমি মুগ ডালের কি বলবো ওটাকে, চিলা বা মুগ ডালের পরোটা বা ধোসা, গোলা রুটি, যাই হোক, মানে একটা কিছু ওটা দিয়ে বানাবো, একটু স্পাইসি করে বানাবো যাতে ভালো লাগে। এটা আমি একটা বন্ধুর কাছ থেকে কালকে শিখেছি, যেখানে আমি কাজ করি, চাকরি করি, সেখানে আমার এক সাউথ ইন্ডিয়ান বন্ধু, ও আমাকে বলেছে এটা খাওয়া খুব ভালো। ও তো ভেজিটেরিয়ান, ও বেশ এই ধরনের রান্নাগুলো খুব জানে। তা আমি মুগ ডালটা নিয়েছি, এর মধ্যে একটু আদা কুচি দিতে হয়, আদা দিয়েছি, একটু লঙ্কা দেব। কালকে আমার সব বাজার টাজার করা হয়ে গেছে, এজন্য আজকে সানডেটা বেশ ফ্রি লাগছে, মানে সব আমরা কালকে সেরে ফেলেছি। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, এরকম 3টেই দিচ্ছি, কারণ এই কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না। ব্যাস, এটা দিয়ে এবারে করে ঘোরাবো আর কি। এই চিলাটাকে, মুগ ডালের চিলা বলুন, ধোসা বলুন, সেটাকে আরেকটু হেলদি বানানোর জন্য, আরেকটু মানে কি, মানে আরো হেলদি বানানোর জন্য এটার মধ্যে আমি ওপর দিয়ে একটু গাজর কুচি দেবো আর পেঁয়াজ দেবো, একটু টেম্পটিং এর জন্য, যাতে ভালো লাগে খেতে। আর আমি একটা জিনিস ভাবছি, এই মুগ ডালের চিলা, এটার মধ্যে কি অন্য কিছু আর মেশাতে হয়, মানে উঠবে তো, সেটা নিয়ে আমার খুব, মানে আমি এর আগে কোনোদিনও বানাইনি এই মুগ ডাল দিয়ে এরম ভাবে, মানে জিনিসটা উঠে আসবে কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে। দেখা যাক, প্রথম একটা করে দেখি, যদি দেখি না উঠছে না, তাহলে আমি এর মধ্যে একটু কি দেব, একটু আটা মিশিয়ে দিতে পারি। আটা, ময়দা না, আটা, কারণ আমি এখন হেলদি খাওয়ার মুডে আছি, ভীষণ হেলদি খাওয়ার মুডে আছি। আমার এরকম মুড মাঝে মাঝে আসে যে আমি খুব হেলদি খাবো, বাড়ির সবাইকে হেলদি খাওয়াবো, কিন্তু বেশি দিন কন্টিনিউ করতে পারি না। আমার এটা একটা বদ অভ্যাস যে আমি কোনো কিছু বেশি দিন কন্টিনিউ করতে পারি না। ভালো জিনিস আর কি, খারাপ জিনিস কন্টিনিউ করে যাই, ভালো জিনিস বেশি দিন কন্টিনিউ করতে পারি, কিছুদিন পর বোর লেগে যায়, তখন চেঞ্জ হয়ে যায়। তো যতদিন আর কি ভালো লাগে করব, এই আর কি। চলো, একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, লোহার তাওয়াতে খুব ভালো হয় এই ধরনের জিনিসগুলো। এখানে আমার ফার্স্ট চিলাটা বসে গেছে, এখানে গাজর পেঁয়াজটা কিন্তু রয়েছে, ভেতরে দেখা যাচ্ছে না, যেহেতু আমি গোলার মধ্যে চুবিয়ে দিয়েছি, তার জন্য ওপর দিয়ে দেখা যাচ্ছে না, যাতে ওটা কুক হয়। আর একটু আমি চাপা দিয়ে দেবো, আমার কেন জানি না মনে হচ্ছে চাপা না দিলে জিনিসটা ভালো হবে না, একটু চাপা দিয়ে দিলাম, দেখা যাক, আশা করি ভালোই হবে। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এটা। এর আগে আমি ধোসা বানিয়েছি, এই তাওয়াতে আমি ধোসা বানাই, যেই ধোসা ব্যাটারটা আমি মানে এখানে যে কোনার গ্রসার আছে, ইন্ডিয়ান গ্রসারি, সেখান থেকে নিয়ে আসি, খুব সুন্দর হয় ওটা, খুব সুন্দর ওঠে। কিন্তু এটা আমি জানি না, এই গোলাটা তো নিজের বানানো, শুধু মুগ ডালের মধ্যে আছে, আর কিছুই নেই, তার জন্য আমি একটু ভয় পাচ্ছি। সাকসেসফুলি আমার ফার্স্ট চিলা কিন্তু ডান, সুন্দর হয়েছে একদম, একটুও ভাঙিনি, দারুণ হয়েছে। এই দিকটা বেশ একটু মানে ভাজা ভাজা হয়েছে বেশি, আর ওপরটা হালকা, এটা হচ্ছে পারফেক্ট একদম চিলা। একটা হয়ে গেল, আমি একদম মানে খুশ হয়ে গেছি, বহুত খুব খুশ আজকে। আমি এটা নিয়ে খুব ভয়ে ছিলাম যে পারবো কিনা, কারণ উঠবে কিনা। ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, যে চিলাটা বানালাম আপনাদের দেখালাম রেসিপিটা, মানে রেসিপি ঠিক নয়, ওই কিভাবে করলাম সেটাই আর কি, একটু যতটা পারলাম দেখালাম। চিলা, আর এখানে রয়েছে
দেখা যাচ্ছে কি? আমি ভিডিওটা মানে ক্যামেরাটা উল্টো করে দেখাচ্ছি। মুগ ডালের চিলা বানিয়েছি, হার্ড বয়েলড এগ, আর এখানে চেরি টমেটো কিন্তু খুব সুন্দর খেতে হয়, খুব মিষ্টি, খুব ভালো লাগে এটা খেতে স্যালাডের জন্য, মানে স্যালাডে খায়। আর এই হচ্ছে স্পিনাচ, পালং শাকের শুধু পাতাটা, স্পিনাচ, এটাও কস্কো থেকে এনেছি, অর্গানিক একদম। এটা স্যালাডেই মানে স্যালাডের জন্যই আর কি বিক্রি হয়। আমি এটা খাচ্ছি তার কারণ হচ্ছে ডাক্তার আমাকে বলেছে স্পিনাচ খেতে। এই হচ্ছে আজকের আমার সানডের হেলদি ব্রেকফাস্ট। হেলদি ব্রেকফাস্ট তো বটেই, তার সঙ্গে কোজি ব্রেকফাস্ট, কারণ বাইরে ঠান্ডা, ঘরে অতটা ঠান্ডা না, হিটার চলছে যেহেতু বেশ গরমই আছে, তবুও তো শীতকাল তো বেশ কম্বল টম্বলের তলায়, আর টিভিটা চালিয়ে নিয়েছি। এই দেখতে দেখতে আজকের আমি ব্রেকফাস্ট করব। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, না সত্যিই সুন্দর হয়েছে, আমি ভিডিওতে বলে বলছি না, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সস হলে আরও ভালো হতো, আমি সসটাকে মানে স্কিপ করলাম, কি দরকার তাই না, আর হেলদি জিনিসটাকে হেলদিই থাক। স্পিনাচটার মধ্যে কোনো মানে পাতার যে গন্ধ থাকে সেসব কিছু নেই, শুধু শুধু সুন্দর খাওয়া যাচ্ছে। এটা হবে চেরি টমেটো, এটা খুব ভালো লাগে আমার খেতে, খুব মিষ্টি হয়। অ্যাকচুয়ালি আমার কিছুদিন আগে যে মানে অ্যানুয়াল হেলথ চেক আপ হয়, সেখানে আমার না আয়রনটা খুব মানে আয়রন ডেফিসিয়েন্সি ধরা পড়েছে। তা ডাক্তার বলেছে টমেটো, স্পিনাচ এগুলো একটু বেশি বেশি করে খেতে। এবার আমরা যেভাবে বাঙালিরা রান্না টান্না করি আর কি, সে রান্না করার পর তার মধ্যে কতটা পুষ্টিগুণ বজায় থাকবে সেটা সন্দেহ। তার জন্য আমি ভাবছি যে শুধু শুধু যদি খাওয়া যায় সেটা অনেক বেটার। আর তার সঙ্গে আমার ভিটামিন D3 অনেক কমে গেছে। অবশ্য যারা মানে ইউএসএতে আসে ইন্ডিয়ান, আমি দেখেছি 90%-এরই ভিটামিন D3 অনেক কমে যায়। এখানকার লোকেদেরও ভিটামিন D3 অনেক কম থাকে, তার কারণ হচ্ছে এখানে প্রায় 6 মাস সেরমভাবে সূর্যের আলো পাওয়া যায় না একদমই। আর গরমকালে মানে গরমকালে যা হোক পাওয়া যায়, কিন্তু শীতকালে সূর্য মানে যেমন আজকে ঠিক আছে সানি, ম্যাক্সিমাম দিনই একটু মানে স্নো থাকে, মেঘলা মেঘলা থাকে, এখানের জন্য ভিটামিন D3 খুব ডেফিসিয়েন্সি তৈরি হয়। তা ভিটামিন D3 তো আর কি সাপ্লিমেন্ট খেতেই হবে, এটার জন্য সাপ্লিমেন্ট ডাক্তার দিয়েছে, কিন্তু বাকি জিনিসগুলো ডাক্তার বলেছে একটু হেলদি খেতে। এই খেয়ে দে মাকে একটু ফোন করব বাড়িতে, মায়ের সঙ্গে কথা বলে রান্নায় যাবো, কারণ রনি বেরোবে, 9:30 বেজে গেছে, রোববার তো, রনি CHA-তে যায়। চল ছট করে খেয়ে নি। হ্যাঁ, আবার অনেকক্ষণ পর আসলাম, অনেকক্ষণ পর মানে একদম সোজা পরের দিন। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, একদম আজকে পরের দিন, আজ সোমবার, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তাও আবার কটা বাজে? 2:30, হ্যাঁ 2:30 বাজে। এখন আমি করছি যেটা, সেটা হচ্ছে এই যে নারকেল বসে গেছে, ওখানে গুড় গরম হচ্ছে, মানে পাটালি গুড়টা একটু নরম করছি, আর এইখানে গোলা। বলুন দেখি কি বানাচ্ছি, সবাই জানে, বলবেন কি? পাটিসাপটা আজকে বানাবো, একটু পাটিসাপটা, সামনেই তো সংক্রান্তি, সংক্রান্তি মানেই হচ্ছে পিঠা। আচ্ছা, এখানে আমি গ্রেটেড কোকোনাট নিয়ে নিয়েছি, 2 ব্যাগ গ্রেটেড কোকোনাট। এখানে এরকম কিনতে পাওয়া যায়, এখন ইন্ডিয়াতেও পাওয়া যায় গ্রেটেড কোকোনাট, যে কোনো গ্রসারি বড় দোকানে। আর তার মধ্যে আমি দিয়ে দেব পাটালি গুড়, এটা খেজুরের পাটালি গুড়, আমি ইয়ে থেকে নিয়েছি, এটা নিয়েছি কোথা থেকে,
ইন্ডিয়ান স্টোর থেকে পাওয়া যাচ্ছে, একদম বাংলাদেশ থেকে আসে এটা। দিয়ে ভেতরের পুরটা বানাবো। আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, আমাদের বাড়িতে পাটিসাপটা মানে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, ক্ষীর দিয়ে পাটিসাপটা হয়। কিন্তু সন্দীপ ক্ষীরের পাটিসাপটা অতটা ভালোবাসে না। সন্দীপ একটু নারকেলের পাটিসাপটাই বেশি পছন্দ করে, মানে নারকেল গুড়ের যেটা, সেটা বেশি পছন্দ করে। আর প্রথম কথা তার জন্য, দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমি সেরকম মানে উন্নত মানের ক্ষীর আর কোথায় পাবো। এখানে আমি ক্ষীরটা পাবো না। যেমন ইন্ডিয়াতে দেখেছি বাবা ভালো দোকান থেকে বেছে, মানে বাবা চেনে আর কি, আমার বাবা মানে এই সমস্ত এই ক্ষীরটির ভালো চিনতে পারে কোনটা ভালো, ওখান থেকে নিয়ে আসে। অনেক সময় আমি বাবাকে দেখেছি, ইভেন অনেক সময় বাবাকে দেখেছি শিয়ালদা থেকেও নিয়ে আসতে। শিয়ালদাতে জানি না কোথায়, শিয়ালদার কোথা থেকে বাবা আনে, তবে ওখানে নাকি খুব অথেন্টিক ক্ষীর পাওয়া যায়, একদম পিওর, সত্যিই ভালো খেতে। আমি খেয়েছি তো, কিন্তু আমি আর সেই পাবো কোথায়? তাই গুড়ি ভরসা, মানে গুড় আর নারকেল এই দিয়ে করছি। এটা তো মানে ভীষণই ভালো, কোনো তুলনাই হয় না। এখন আমি এটা পুরটাকে বানাবো। আমার নারকেলের পুর করা একদম রেডি। আমার নারকেলের পুর একদম রেডি, অনেকটা হয়ে গেছে। এখানে এক থালা, আর এখানেও তাই। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, পুরটা। খেতে কেমন হবে কে জানে। সবসময় পিঠে টিঠে এগুলো তো রেগুলার বানানো হয় না, যে সবসময় বানাচ্ছি। তাই যখনই বানাতে যাই তখন একটা মনের মধ্যে ভয় কাজ করে, হবে তো, উঠবে তো, দেখা যাক। যতক্ষণ না করছি, তবে এখন বানাবো না। গোলাটাও করা আছে, পুরো রেডি। এখন আমি করবো না, কারণ এখন আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, কেন জানি না, ভীষণ টায়ার্ড লাগছে, চোখ মুখ বসে গেছে। এখন যদি একটু না শুই আমার ভালো লাগছে না, একটু শুয়ে আসবো, শুয়ে তারপর এসে পাটিসাপটাগুলো, বেশিক্ষণ না, 3:10 বাজে এখন, একটু শুয়ে নিই। আসলে ভালো লাগছে না, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে আসলে। এখানে এক থালা পিঠে হয়ে গেছে অলরেডি বানানো। প্রত্যেকটা পিঠে কিন্তু, এই যে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে, একটাও আপাতত ভাঙেনি। এই যে আর একটা বসিয়েছি, গোলাটা দিয়েছি, যেই গোলাটা বানালাম। এবার নারকেলের পুরটা দিই। বেশি হয়ে গেল মনে হচ্ছে, একটু কম দিই। এইবার এটাকে আমি উল্টাবো। এক হাতে হচ্ছে না। ভিডিও করার সময় না কেউ যদি ভিডিওটা করে দেয় খুব ভালো হয়। আসলে এখন বাড়িতে কেউ নেই, সন্দীপ বেরিয়ে গেল রনি রায়কে স্কুল থেকে পিক আপ করতে, না হলে সন্দীপকে বলতাম একটু ক্যামেরাটা ধরতে। যাকে এই যে, আর এখানে এক থালা অলরেডি রেডি হয়ে গেছে, এখানে চলছে। আহা, এখনো কিন্তু অনেকটা পুর, অনেক গোলা বাকি রয়েছে, তারপর পুর রয়েছে, অনেকগুলো পিঠে হবে। এবং সত্যি বলছি, প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হচ্ছে, অন্তত দেখতে, মানে একটুও ভাঙছে না, বাহ, চমৎকার হচ্ছে প্রত্যেকটা। আমি খুব হ্যাপি হয়ে যাচ্ছি আজকে। এখনো খেয়ে দেখিনি, খেয়ে দেখলে বোঝা যাবে। অবশ্য সন্দীপ একটা খেয়ে গেছে, সন্দীপ একটা খেলো, বললো তো ভালো হয়েছে। আমি গোপালের জন্য দুটো তুলে রেখেছি। এই যে এখানে গোপালের জন্য দুটো তুলে রেখেছি, সন্ধ্যাবেলা গোপালকে দেব। কারণ প্রথম কিছু করলে না,
এটা প্রথম বানাচ্ছি না, বছরের প্রথম একদম পিঠে বানাচ্ছি, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আর না বাবা, প্রচুর ঝামেলা, প্রচুর টাইম টেকিং ঝামেলা। তবে একটা জিনিস নতুন বানাচ্ছি, প্রথম বানাচ্ছি বছরে, গোপালকে তো একটু দিতেই হবে। এবং আমি কিন্তু একটা পিঠে, এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে, প্রথম এটা ফার্স্ট, এটা বানিয়ে আমি এটা ওভেনে মানে আগুনের পাশে রেখে দিয়েছি। জানি না কেন মনে হলো যেন আমি একটু প্রথম বানাচ্ছি পিঠে, একটু অগ্নি দেবতাকে অর্পণ করি, মানে আমার এটা জাস্ট মনে হলো, সত্যি বলছি, এমন নয় যে এটা রুল করতে হবে, কিন্তু আমার মনে হলো। আমার এই যে ঘোড়ায় না এরকম ভাবে, চমৎকার লাগে এটা আমার করতে। এই তো সবাইকে হ্যাপি সংক্রান্তি। জানি না সংক্রান্তির দিন ব্লগ করতে পারবো কিনা, তবে মানে ব্লগ করবো, আমি তো আর রোজ রোজ করি না, তা আগে থেকেই জানিয়ে দিচ্ছি হ্যাপি সংক্রান্তি সবাইকে। সবাই পিঠে বানান, সুন্দর সুন্দর পিঠে, টেস্টি টেস্টি পিঠে বানাবেন আর খাবেন। পিঠে ভাজতে এক্সপার্ট হচ্ছে আমার বাবা। আমাদের বাড়িতে যখন পিঠে হয়, এখনো অবধি যেদিনকে পিঠে হয় আমার বাবাই ভাজে। আমার মা সব রেডি করে দেয়, গোলা টোলা সবকিছু করে দেয়, কিন্তু ভাজে আমার বাবা। আর আমাদের বাড়িতে, ও বলেছিলাম না, আমাদের বাড়িতে ভুলে যাই, আমাদের বাড়িতে পিঠে হয় কিন্তু ক্ষীরের পিঠে হয়, আমার বাবা সেটা ভাজে, খুব চমৎকার হয়, চমৎকার। এ তো কিছুই না, বাবারটা কি সুন্দর হয়। আমি তখন একটু শুতে গিয়েছিলাম না, একটু যে শুতে গেলাম তখন, যে একটু রেস্ট নিয়ে আসি, বেশিক্ষণ না, জাস্ট আধা ঘন্টা একটু আমি শুয়েছিলাম, তখন মানে ঘর বাড়ি না পুরো মানে গন্ধে, এই যে গুড়, তারপরে এই যে গোলা করেছি, তারপরে এই যে পুরটা বানিয়েছি, নারকেল, এই যে গন্ধ একটা, পুরো সারা বাড়ি যেন গন্ধে মম মম করছে একদম। তার জন্য এত গন্ধে মমা করছে, আমি আর থাকতে পারিনি, আমি দৌড়ে চলে এসেছি, না ভেজেই ফেলি, তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলি। তার মধ্যে একটা চাপা টেনশন তো রয়েছেই, যে ঠিকমতো হবে কিনা, ঠিকমতো হবে কিনা। আমি একেবারে সাকসেস। এর আগে যতবার আমি পাটিসাপটা পিঠা করতে লেগেছিলাম, কোনোবার আমার এমন হয়নি যে ভাঙেনি, হয় প্রথম দিকে ভেঙে গেছে, নয় লাস্টের দিকের পিঠাগুলো ভেঙে গেছে, মাঝখানের হয়তো কয়েকটা ভালো হয়েছে এরকম, কিন্তু এই প্রথম একটা পিঠাও আমার ভাঙেনি, একটাও না। এই যে এটা হচ্ছে লাস্ট, একটাও ভাঙেনি, বিকজ অফ ব্যাটারটা যদি ঠিক হয় পিঠে কোনোদিনও ভাঙবে না। অ্যাকচুয়ালি এর আগে যতবার পিঠে করেছিলাম না, চলছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি যতবার এর আগে পিঠে করেছিলাম ততবার আমি এখানে যে ইন্ডিয়ান গ্রসারি আছে সেখান থেকে চালের গুঁড়ো কিনে আমি পিঠেটা করেছিলাম, শেষ হয়ে গেছে, চালের গুঁড়ো কিনে আমি পিঠে করেছিলাম, সেক্ষেত্রে আমার পিঠেগুলো খুব একটা ভালো হতো না। তাই এইবার আমি গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসে সেটাকে গুঁড়ো করে আমি সেটা দিয়ে করেছি, আর ময়দা দিয়েছি তার সঙ্গে,
এইভাবে আমি পিঠাটা করেছি কিন্তু, মানে গোলাটা বানিয়েছি। আর চিনি দিইনি গোলাতে, গোলাতে চিনি না দিয়ে সেই জায়গায় আমি দিয়েছিলাম গুড়, হালকা করে গুড় দিয়েছিলাম। বেসিক্যালি এইটা হচ্ছে লাস্ট, মানে একদম লাস্টে না, এইটুকুনো দেখলাম কারিয়ে কুচিয়ে হলো, এইটা হচ্ছে লাস্ট, একদম ছোট্ট বেবি বেবি পিঠে। তা সেই ওর সঙ্গে ময়দা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, আর চিনি না দিয়ে দিয়েছি গুড়, গুড় আর দুধ দিয়ে আমি গুলেছি গোলাটা। আর কেনা চালের গুঁড়ো হলে না চালের গুঁড়োটা ভালো থাকে না। এটা যেমন একদম পিওর চালের গুঁড়ো, একদম চালটাকে গুঁড়ো করে ঘরে করেছি, যার জন্য কিন্তু আমার পিঠাগুলো একটাও ভাঙেনি। এই যে বেসিক্যালি এটা হচ্ছে লাস্ট। অ্যাকচুয়ালি এটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমি ওভেনটা বন্ধ করে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি, তো আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, কিন্তু একটু কারিয়ে কুচিয়ে দেখলাম একটুখানি গোলা হয়ে যাবে, সেটা দিয়ে আর কি ফেলবো কেন, তাই না? তা একটা ছোট্ট বেবি মতো হয়ে গেল, একদম বেবি এটা। আমার যে কি মজা লাগছে বলার না। আচ্ছা, রাই স্কুল থেকে এসেছে, জাস্ট কিছুক্ষণ আগে স্কুল থেকে এসছে। এসে রাইকে বলছিলাম, রাই পিঠা খাবি? না খাবো না, না খাবো না, না খাবো না, অনেক জোর জবরদস্তি করে যে একটা বানিয়েছি খা, একটা খা বানিয়েছি এরকম ভাবে, তা একটা খেয়েছে। খেয়ে রায়ের এত ভালো লেগেছে, রাই আবার আর একটা নিয়েছে, তাই তো রাই? তুমি একটু রিভিউ দিয়ে দাও তো, একটু দিয়ে দাও। ভালো হয়েছে না, একটু ভালো করে বলো। দারুণ হয়েছে, আরো ভালো করে বলো। ভেতরটা ভালো হয়েছে। ভেতরটা ভালো হয়েছে, বাইরেটা ভালো লাগছে না? বাইরেটা না হলে ভেতরটা খাবি কি করে? পাটিসাপটা পিঠা তো এরকমই হয়, এটা র্যাপ, এক রকমের র্যাপ। তোরা যে র্যাপ খাস সেরকম র্যাপ আর কি, মিষ্টি র্যাপ। ভালো না? এটা হচ্ছে এই বাঙালিরা এই সময়, এই যে সংক্রান্তি আসছে তো, এই সময় পিঠে পার্বণের সময় এই পিঠেটা খায়। আরো অনেক পিঠে খায়, অনেক রকমের পিঠে আছে, সেগুলো আমি অত ভালো বানাতে পারি না, এটাই পারি বানাতে। যাক, তোর যে ভালো লেগেছে এটাতেই আমি হ্যাপি। তাহলে রায়ের রিভিউ থেকে জানা গেল আমার পিঠে কিন্তু শুধু দেখতে ভালো হয়নি, বল বাকিটা বল। খেতেও ভালো হয়েছে। ভালো করে বল। খেতেও ভালো হয়েছে। খেতেও ভালো হয়েছে। তা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, কালকে সেই শুরু করেছিলাম, আজকে শেষ করছি। তা কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, একটু শেয়ার করবেন আমার ভিডিও, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ এগেইন, হ্যাপি সংক্রান্তি।